আলী হাসান মোহাম্মদ অনেক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সদিচ্ছা আছে, সেখানে গণহত্যার বিচারের কথা। এই আওয়ামী জাহিলিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সেখানে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যে ঘোরাঘোরা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদের ইন্ধন ছিল। আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমরা বারবার বলছি আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব তথ্যজীবী, যেসব মিডিয়া পড়া, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফেসিবাদকে, এই ফেসিবাদের তেলনুন ঘিখে আপনারা এতদিন পর্যন্ত আপনারা ফেসিবাদকে দিয়েছেন। সুতরাং আপনারা ফেসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব। ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফেসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা পোষিত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতো আপনাদের পরিণত হবে। সুতরাং ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিবাদ বিরোধী যেসব আমাদের চিন্তা রয়েছে, সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।